প্রতিদিনেই তো ডাল করি, আজ ভাবলাম ডাল দিয়ে অন্য কিছু বানাই। তো এটা আমার মাও বানাতো, শাশুড়ি মাও বানায়। তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আমার ছেলে সবাই খুব পছন্দ করে, আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো আমি কি করব, আজকে এই মসুর ডালকে মসুর ডালের বড়া ভাজবো। তো আমি না ভিজিয়ে রাখতে ভুলে গেছি, মাকে দেখেছি ভিজিয়ে রেখে সিলে পেস্ট করে তারপরে বড়া বানাতো, বাট ভিজাতে যেহেতু ভুলে গেছি আর বড়া আজকে খেতেই হবে, ওই জন্য আমি কী করলাম, ড্রাইটাই মিক্সিতে দুবার ঘুরিয়ে নিলাম। এরকমভাবে ড্রাইভাবে ঘুরিয়ে একটু জল দিয়ে তারপরে রেখে দেবে, এরকমভাবে বড়া করলেও কিন্তু দারুণ সুন্দর লাগে। তো আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে ডালটা ভিজতে ভিজতে আমি পেঁয়াজটা একটু কুচি করে নিই। এই দেখো পেঁয়াজ কুচি করে চলে এলাম, সাথে দিলাম লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু ছেলে খাবে, কাঁচা লঙ্কা কুচি এখানে দেওয়া যাবে না, ছেলের মুখে পড়লে ঝাল লাগবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারো। তারপরে কড়া গরম করে একদম গরম গরম তেলে ভেজে নেব। তো অবশ্যই আমি কিন্তু সরষের তেল ইউজ করি, আমাকে কিন্তু রিফাইন তেলে বড়া একদমই পছন্দ না, আমার একদমই না। আমি পুরোটাই সরষের তেলে করব, রান্নাটাও সরিষার তেলে করব। তো বড়াটা একে একে ভেজে নিচ্ছি। তোমরা কেউ যদি অ্যাজ এ স্ন্যাক্স বা পকোড়া হিসাবে খেতে চাও, এক্ষেত্রে কী করবে, একটু রসুন কুচি, একটু আদা কুচি দেবে, লঙ্কা কুচি দিবে, একটু ধনিয়া পাতা দিবে, দিয়ে এরকমভাবে বড়া বানাবে, জাস্ট জমে যাবে বন্ধুরা। মুড়ির সাথে, চায়ের সাথে এরমভাবে কিন্তু যদি ডালের পকোড়া বাড়িতে বানাও না, বাচ্চারাও চেটে পুটে খাবে। আমার তো ছেলেও খুব পছন্দ করে, বাট আমি আজকে যেহেতু তরকারি বানাবো, ওর জন্য আমি কী করলাম, এরমভাবে সিম্পলভাবেই বড়াটা ভেজে নিলাম। অ্যাকচুয়ালি তরকারি যখন করি না, এত কিছু দিয়ে ভালো লাগে না। তো এই কথা বলতে বলতে দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর একটু আলু দেবো। আলুটা আমার এবং আমার ছেলের দুজনকারই প্রিয় জানো। তারপরে এখানে দেখো আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, এখানে কিছু নেই, টমেটো রয়েছে আর একটা পেঁয়াজ আর একটু আদা, বাস, আর কিছু না, রসুন টসুন কিচ্ছু দিইনি। এরপর অন্য আর একটা কড়াতে দেখো আমি পেঁপে কেটে রেখেছি। সকালবেলা মানেই তো তারা, জানো সকালে কত তারা থাকে। তো পেঁপে আলুর তরকারি করবো, ওটাও খুব সিম্পলভাবে, দেখতেই পাচ্ছ। একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর একটু দিলাম গ্রেট করা আদা, আর এখানে শুকনো লঙ্কা দেবো, আর সামান্য এখানে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এখানে আমি আগের থেকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা। ডুমো করে কেটে রাখা আলু আর হচ্ছে পেঁপে, আমার গাছেরই পেঁপে। আমার পেঁপে খেতে খুব ভালো লাগে, সেদ্ধ বলো তরকারি বলো। তো আমি একটু পেঁপের তরকারি বানাবো আজকে সিম্পল, এরকমভাবে নিরামিষ তোমরা যদি করো অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে এরকমভাবে নিরামিষ করবে, দারুণ লাগে খেতে। আর কেউ যদি পেঁপে না খেতে চায়, এক্ষেত্রে কী করবে, কিছু কুচো চিংড়ি কিনে রাখবে, ভেজে উপরে ছড়িয়ে দিয়ে নামাবে বন্ধুরা, ওটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে। ওটা অন্য একদিন তোমাদের দেখাবো। তো এখানে দেখো আমি একটু টমেটো দিলাম, জিরে ধনিয়াও দিতে পারো তোমরা, আর একটু লবণ তো দিতেই হবে, তরকারিতে লবণ না দিলে একদম বেস্বাদ। আর দিলাম হচ্ছে সামান্য হলুদ। এরপর জল দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিব, কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে থাকবো। এর মধ্যে দেখো আজকে কিন্তু একদমই ঘর ঠরও মোছা হয়নি, এরপর ঘর মুছতে যাব, ঘর মোছা, ছেলে পড়ছে, বাসন ধোয়া, যেহেতু ছেলের এখন স্কুল ছুটি, ওই জন্য ছেলেও পড়ছে, ছেলেকেও পড়াচ্ছি, এদিকে রান্না বাড়ির কাজ সবই চলছে। ঘরটাও চটজলদি মুছে নেবো, দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি, ঘরটা মুছে নেব, দিয়ে বাসনও রয়েছে, বাসনগুলোও ধুয়ে নেব। হয়ে গেল ঘর মোছা। এরপর চলে এলাম আবার রান্নাঘরে, ব্যাক টু রান্নাঘর, সেই সিঙ্কে বাসন। এদিকে দেখো তরকারির ঝোলও ফুটছে, ঝোলে বড়া দেবো, অনেকটাই ঝোল দেখাচ্ছে, বাট এই ঝোল কিছুই থাকবে না, সম্পূর্ণটাই বড়াই টেনে নেবে। তোমাদেরকে পুরো তরকারিটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাবো। এখন দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল, এটা ভালো লাগবে না, বাট এটা একদমই শুকিয়ে যাবে, পুরো বড়াটা টেনে নেবে। তো উপর থেকে একটু গরম মশলা আমি ছড়িয়ে দেবো, গরম মশলা দিলে তো স্বাদটা একদম ডবল হয়ে যায়। আর এদিকে পেঁপেটাও দেখো অলমোস্ট হয়ে এসছে, আর একটু চাপা দিয়ে রাখবো, ঝোলটা টেনে নেবো সম্পূর্ণ। আর এখানে গরম মশলা আজকে খুঁজে পেলাম না কোথাও বন্ধুরা, এরপরে আমি একটু মিট মশলাই দিয়ে দেবো। এই মিট মশলাটা আবার আমার প্রচণ্ড ভালো লাগে খেতে, একটু মিট মশলা দিয়ে দেবো। আর এদিকে বড়াটায়ও একটু চিকেন মশলা দিয়ে দেবো। চিকেন মশলা দিয়ে আমি রেখে দেবো, দিয়ে দেখাচ্ছি তোমাদের একটু পরে যে ঝোলটা কেমনভাবে টেনে নিয়েছে পুরোটাই। এখন দেখছো তো কত ঝোল। তো এরপর দেখাচ্ছি, দেখো ঝোল নেই, পুরো বড়াই টেনে নিয়েছে, বাট এটা খেতে অসম্ভব লাগে, রুটির সাথেও কিন্তু জমে যায়। এরপর রয়েছিল আমার একটু লাউ খসা, এটা আমার বাড়িতে ভাজা, সবাই খুব প্রিয়, সবারই প্রিয়।
তো আমি একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর মোটা মোটা করে একটু পেঁয়াজ কেটেছি, দিয়ে লাউ খোসাগুলো ভেজে নেবো। উপর থেকে অবশ্যই একটু পোস্ত ছড়িয়ে নামাবো, দারুণ লাগে। তো আমার পুরো রান্নাটা কেমন লাগলো, রান্নাগুলো কেমন লাগলো, কোনটা তোমাদের বেশি পছন্দ অবশ্যই জানিও। আর কেউ যদি এগুলো না খেয়ে থাকো, এরকমভাবে একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। চলো বাই বাই সবাইকে।